8 থেকে 10 বছর। এই রাস্তা লাস্ট কবে ঠিক হয়েছিল সেটাও আমাদের জানা নেই। আমি এই ব্যাংক কলোনিতে আছি মোটামুটি 7-8 বছর। তো প্রতি বছরই বর্ষায় এরকম হালকা বর্ষা আসলে পানি জমে থাকে। আমি মনে করি এটা যত দ্রুত সম্ভব এটা স্থায়ীভাবে একটা সমাধান করা দরকার। এই দেখা যায় কিছুদিন পর পর ড্রেনে কাজ করে অল্প একটু, মানে যেই পরিমাণ রাস্তাটা উঁচা করলে, হ্যাঁ, বা ড্রেনটা যেই পরিমাণ হাইট করলে এইটা স্থায়ীভাবে সমাধান হবে, এটা কোনো টেকসই সাস্টেইনেবল কোনো ধরনের ডেভেলপমেন্ট আমি দেখি না 8-10 বছরের মধ্যে। তো এইখানে সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ আছে, এই দেখেন একটা রিক্সা আসলে আমার পাটা ভিজে গেল, ঠিক আছে। তো সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ আছে, পৌরসভা হোক বা স্থানীয় প্রশাসন হোক, এটা আমি জোর দাবি জানাই যে এটা যেন অতি দ্রুত সময়ের মধ্যে স্থায়ী একটা সমাধান হয়। এই কারণ এখানে এত পরিমাণ পানি জমে যে মানে পর্যাপ্ত পরিমাণ রিক্সা পাওয়া যায় না। তো এই ব্যাংক কলোনিতে বিশেষ করে এটা একটা স্কুলের রাস্তা এবং হচ্ছে একটা কলেজের রাস্তা। হ্যাঁ, অনেকের এই মানে সরকারি স্কুল ছাড়াও এখানে অনেকগুলো স্কুল আছে, বেশ কয়েকটা। তো অনেক বেশি স্টুডেন্ট এরিয়া এখানে। হ্যাঁ, তো সকালবেলা দেখা যায় কি যে রিক্সার জন্য দাঁড়াই থাকতে হয়, ছেলে মেয়েদের উপযুক্ত সময় যথাসময় স্কুলে যেতে পারে না, অনেক সময় টাইম লস হয়। আর আমরা যারা অফিসগামী মানুষ আমাদেরও একই অবস্থা, যে আমরা সঠিক সময় রিক্সা পাই না। অনেক সময় দেখা যায় যে জুতায় পানি দেওয়া হাঁটতে হাঁটতে জুতা নষ্ট হয়ে যায়, এমন অবস্থা। জুতা খালি মানে পায়ে নিয়ে অনেকে হাতে নিয়ে হাঁটতে হয়, ঠিক আছে। এর আগে দেখছি মানববন্ধন হয়েছে কয়েকবার, বা এগুলো নিয়ে অনেকবার বলা বলি লেখালেখি হয়েছে, কিন্তু কোনো ধরনের স্থায়ী কোনো ধরনের সমাধান দেখিনি। এটাই সর্বোপরি কথা যে এটার সাথে যারাই সংশ্লিষ্ট আছে যেন এটা একটা স্থায়ী সমাধান হয় এই ব্যাংক কলোনিবাসীর। হ্যাঁ, আপনার এই যে কয়েকদিন আগে যেমন ওই যে ওইখানে একটা ওই যে মাঝখানে এই যে একদম রাস্তার মাঝই এই যে একটা ম্যানহোল দেওয়া আছে। তো এই মাঝখানের জায়গাটা যে ভাঙ্গা, হ্যাঁ, তো এই জায়গাটা আমি কয়েকবারই বড় বড় গাড়ি যেমন প্রাইভেট কার বা অটো মানে প্রায় প্রায় এই যে বৃষ্টিতে ফাইসা যায়। হ্যাঁ, মাঝখানে একদম, ঠিক আছে। তাই তো পাশে তো পরের কথা, ঠিক আছে, একদম মাঝখানে ওই ফাটাটা কিন্তু অনেক দিন যাবত আমি এই 8-9 বছর আছি এইখানে, বা 7-8 বছর হবে। তো ওইখানে ওইভাবেই দেখতেছি। আর এই বৃষ্টি যখন হয় তখন তো এই ম্যানহোল এগুলো সবই তলায় যায়, ঠিক আছে। তো পাশ দিয়েও হাঁটার কোনো উপায় থাকে না, ঠিক আছে। তো অনেকেই পড়ে যায়, আমি মহিলাদেরও আমি পড়ে যেতে দেখছি। খুঁজে পাওয়া যায় না এই পর্যায়ে যায় না, কারণ এটা ম্যানহোল তো বেশি অতটা গভীর না। এই মানে হয়তো একটা বিব্রতকর পরিস্থিতির শিকার হয়, দেখা যায় অফিসে রওনা দিচ্ছে, কেউ বাজারে রওনা দিচ্ছে, বা একটা জরুরি কাজে বেরোইছে। হ্যাঁ, তো দেখা যায় যে এটা তার পা যদি ডেবে যায়, ঠিক আছে, তখন দেখা যাচ্ছে কাপড় চোপড় নষ্ট হয়ে যেতেছে, জুতা নষ্ট হয়ে যেতেছে। আহত না, তবে অসুবিধার তো সৃষ্টি হইতেছে, কারণ এটা তো এক ধরনের আহত না যে আমি এক জায়গায় রওনা দিয়ে যাইতেছি, মানে আমি সময় মতো যাইতে পারতেছি না, বা হচ্ছে গিয়া যাইতে গিয়ে একটা বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে, এটা তো একটা বড় আহত, ঠিক আছে। কারণ এটা ওই পর্যায়ে না যে একটা স্রোত নেয় এভাবে, যে বা সব ধরনের অনেক বেশি পানি নামে যে মানুষ ডুবে যাবে, ওইরকম না। ওইরকম হলে তো ওইটা ওই বড় ধরনের আহত, যেমন কয়েকদিন আগে দেখলাম ঢাকাতে যে এই যে ড্রেনের ভিতরে পড়ে গিয়ে এক মহিলা মারা গেছে। ওই পর্যায়ে স্রোতের জায়গা না, এটা স্রোতের জায়গা হইলে মনে হয় 2-1টা ঘটনা এরকম প্রথমত হচ্ছে গিয়া যদি আমি ওই পজিশনে যাইতাম তাহলে হচ্ছে গিয়ে এই রাস্তাটা হাইট করতে হবে মিনিমাম 3-4 ফিট। ওই যে আপনি দেখেন ওই যে বিশ্ব রোডের সাথে যে হাইওয়ে, হ্যাঁ, ওই যে এমপির ঢাল যেটাকে বলে, ঠিক আছে, ওই লেভেলটা ঠিক আছে। ওই লেভেলটা ঠিক থাকলে ওই লেভেল অন্তত 3 ফিট মিনিমাম হাইট করলে তারপর যে ড্রেনেজ সিস্টেমটা আরেকটু উন্নত করতে হবে। হ্যাঁ, এটা ছোটো একটা ড্রেন, পানি নামার মতো মানে যথেষ্ট পরিমাণে স্পেস নেই, ঠিক আছে। ড্রেনটা আরও অন্তত 2 ফিট বড় করে, ঠিক আছে, ভালো উন্নত মানের স্ল্যাব তৈরি করে যেন ওইটা ফুটপাথ হিসাবে ব্যবহার করতে পারে, রাস্তা হিসাবে, আবার নিচ থেকে যেন ড্রেনের পানিটা ঠিক মতো নামতেও পারে, ঠিক আছে। তো ড্রেনটা আরেকটু বড় করে, ঠিক আছে, উন্নত মানের স্ল্যাব দিয়ে একদম ইভেন, কোনো ধরনের আনইভেন না থাকে, হ্যাঁ, ইভেন করে। তো ওইভাবে ড্রেন তৈরি করলে, রাস্তা উঁচু করলে, তাহলে আমার মনে হয় এই দুর্ভোগ স্থায়ীভাবে সমাধান হবে।
আপনি অলরেডি দেখেন যে অনেক বাড়ি দেখা যায় এই ইচ্ছাকৃতভাবে কিন্তু উঁচা কইরাও নিছে, যে ভবিষ্যতে হয়তো বা রাস্তা উঁচা হবে, ঠিক আছে, অনেক বাড়িঘর উঁচা করছে 3-4 ফিট 5 ফিট পর্যন্ত, ঠিক আছে। তো এই পরিমাণই আসলে উঁচা করা দরকার একদম ওই হাইওয়ের সাথে, তাহলে এটা একটা স্ট্যান্ডার্ড। এই রাস্তা আমি একবার করতে দেখছি, এটা যে আরসিসি ঢালাই বলে এটাকে, হ্যাঁ, আরসিসি ঢালাইটা আমি একবার দেখছি। আর তাছাড়া ওইভাবে সম্পূর্ণ রাস্তা আমি করতে ওইভাবে আমি দেখি নাই, মানে আমি 7-8 বছরে একবার দেখছি আর কি এটা আরসিসি ঢালাই করতে। তো সম্পূর্ণ রাস্তা করে না, দেখা যায় মাঝে মাঝে কখনো কোনো কিছু ড্রেন অথবা দু একটা সেলাপ অথবা কোনো লিঙ্ক রাস্তা, এগুলো আমি মেরামত করতে দেখছি। কিন্তু স্থায়ীভাবে আমি এটা আর 7-8 বছরে একবার ছাড়া তারপর আমি আর দেখি না। আসলে এটা নিয়ে বলার কিছু নাই ভাই, এটা আসলে আমরা চরমভাবে ভুক্তভোগী, যে এতটাই ভুক্তভোগী যে শুক্রবারে একটা বন্ধের দিন থাকে, মানুষজন যদি একটু বাসা বাড়িতে বেশি থাকে পানিটা একটু বেশি খরচ হয়। বৃষ্টি নাই ধরেন একবারে রোদের দিনেও সেখানে দেখা গেছে এখানে পানি উঠে যায়, আর বৃষ্টি হলে তো কথাই না, আপনারা নিজেরাই দেখতে পারতেছেন যে কী অবস্থা। আজকে একটু কম আর কি, প্রতিদিন প্রায় হাঁটু পানি থাকে। এটা নিয়ে আসলে বলার কিছু নেই, কারে বলবেন? আমরা যে কারে বলবো, বর্তমানে কে আছে যে এই রাস্তাটা এই ড্রেনের কাজটা ঠিক করবে বা ঠিক করবে? সবাইরে দেখেন আপনারা, মানে চরমভাবে ভুক্তভোগী আসলে আমরা, এর প্রতিকার আসলে আমরা চাই। এই ছাপড়া মসজিদ থেকে আমি এখন এখান থেকে রিক্সায় চড়বো, ওই মোড়ে নামবো, 20 টাকা আমার ভাড়া দিতে হচ্ছে ভাই, এটা একটা দুর্ভোগ না? আবার এখান থেকে ছাপড়া মসজিদ যাবেন 1 মিনিটও লাগে না ভাই, এখানে আমার 20 টাকা দিতে হচ্ছে খামাখা ভাই, হাইটা যেতে হয়তো বা 10-15 সেকেন্ড লাগবে ভাই। এই ধরেন রাস্তার এই পর্যন্ত পানি যদি উঠে যায়, এখন অপরিচিত কেউ আসলে সে তো আর জানতেছে না যে এই জায়গায় ভালো ওইটা খারাপ, প্রায় প্রতিদিনই কোনো না কোনো দুর্ঘটনা এখানে ঘটতেছে।